চাকরির পরীক্ষাতে কিভাবে পাবেন 100তে 100 মার্কস? আপনি নিজেও জানেন না কতটা পিছিয়ে আছেন আপনি। আপনি কিভাবে অনুশীলন করেন? আমরা সবাই শুধু রুটিন অনুযায়ী পড়াশোনা করার পেছনে ছুটতে থাকি, কিন্তু ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টের অভাবে আশানুরূপ প্রশ্নের উত্তর দিতে পারি না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি চাকরির সহায়ক বা গাইডলাইন মূলক একটি ভিডিও নিয়ে, কিভাবে 100তে 100 মার্কস নিয়ে আসা যায় চাকরির পরীক্ষা থেকে। তাতে যে কোনো চাকরি হোক, সরকারি হোক, বেসরকারি হোক, বিসিএস হোক, শিক্ষক নিবন্ধন হোক, যে কোনো পরীক্ষায় আপনি কিভাবে 100তে 100 মার্কস পাবেন। তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং কোন জেলা থেকে আপনি আমাদের ভিডিওটি দেখেন তা অবশ্যই কমেন্টে জানান। এবং আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন। যদি তাকে ভালোবেসে থাকেন, সে যদি ভিডিওটি দেখে 100% বলে দিতে পারি যে সে পরবর্তী চাকরি পরীক্ষা থেকে আর ফেল হবে না। ধরুন 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা একটি প্রশ্ন পড়ে বুঝে সমাধান করে অবশেষে বৃত্ত ভরাট করতে সময় বরাদ্দ থাকে 36 সেকেন্ড, কিন্তু আমরা কি তা করতে সক্ষম? আবার প্রিলিতে কোনো রকম ভাবে উত্তীর্ণ হলেও লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারি না, টাইম ম্যানেজমেন্ট করতে পরিপূর্ণ উত্তর না দেওয়ার কারণে। বিসিএস সহ সকল চাকরি প্রিলিমিনারি বা লিখিত পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট কিভাবে করা যায়? রুটিন অনুযায়ী পড়াশোনা ও টাইম ম্যানেজমেন্ট করে পড়াশোনার মধ্যে কিছু মূল পার্থক্য ও সুবিধা রয়েছে। ফোকাস ও ধারাবাহিকতা। রুটিন অনুসরণ করলে প্রতিদিন একই সময় নির্দিষ্ট বিষয় নিয়ে পড়াশোনা করা হয়, এবং সাথে সাথেই পরীক্ষার মতো করে অনুশীলন করা। মনোযোগের অভাব। কিছুদিন পর রুটিনের প্রতি একঘেয়ে বা বিরক্তিকর হয়ে যায়, ফলে মনোযোগ হারানোর সম্ভাবনা থাকে। এই সময় পরীক্ষার মতো অনুশীলন করলে মনোযোগ ফিরে আসে। অংশবিশেষের উপর গুরুত্ব। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয় পড়া এবং অনুশীলন করা, যা শেখার উপর একাগ্রতা বাড়ায়। ফ্লেক্সিবিলিটি। টাইম ম্যানেজমেন্ট। আপনি নিজের সুবিধা মতো সময় ভাগ করে পড়াশোনা করতে পারেন, যা আপনাকে বিভিন্ন কাজ বা শখের প্রতি মনোযোগ দেওয়ার সুযোগ দেয়। মোটা দাগে পরিকল্পনা। সময়ের মধ্যে কিছু শিথিলতা রাখলে আপনি কখনো কিছু বিষয়ে বেশি সময় দিতে পারেন, আবার কখনো কিছু ছোট পরিসরে কভার করতে পারেন। পুনরায় রিভিউ ও অ্যাডভাইসমেন্ট। আপনি যে সময়টুকু তৈরি করেছেন তা পরীক্ষা দেওয়ার মাধ্যমে অনুশীলন করা। এটি আপনার পড়াশোনার গতি এবং কার্যকারিতা বাড়াতে সাহায্য করতে পারে। স্ট্রেস বা চাপ। অনুশীলন না থাকলে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টের চাপ অনুভব হবে। এজন্য আগে থেকে প্রস্তুত থাকা। পরীক্ষার কাঠামো ও সময় নির্ধারণ। পরীক্ষার কাঠামো, যেমন বিষয়, প্রশ্নের ধরন, মোট নম্বর সম্পর্কে আগে থেকেই ধারণা নিন। তো আগে থেকে যদি আপনি ধারণা নিয়ে থাকেন তাহলে আপনার সে বিষয়ে কোনো সমস্যার সৃষ্টি হবে না। পরীক্ষায় কতটুকু সময় পাবেন তা জানিয়ে সময় ভাগ করুন। উদাহরণস্বরূপ, যদি 200 নম্বরের পরীক্ষা হয় এবং 2 ঘন্টা সময় থাকে, তাহলে প্রতি 1 মিনিটে 2 নম্বর সমাধান করতে চেষ্টা করুন। প্রশ্নের গুরুত্ব বুঝে প্রথমে সহজ প্রশ্ন সমাধান। পরীক্ষা শুরুর আগে পুরো প্রশ্নপত্র একবার দেখে নিন। সহজ প্রশ্নগুলো দ্রুত উত্তর দিন, যাতে সময় কম নষ্ট হয়। যেসব প্রশ্ন কঠিন বা সময় সাপেক্ষ তা পরে করুন। টাইম ব্লকিং কৌশল। প্রতিটি সেকশনের জন্য নির্দিষ্ট সময় রাখুন। উদাহরণস্বরূপ, সাধারণ জ্ঞান বা বাংলা বিষয়ে 10 মিনিট, গণিত বা ইংরেজি 20 থেকে 30 মিনিট, এবং বাকি সময় অজানা বা কঠিন প্রশ্নের জন্য রাখতে পারেন। প্রশ্নে আটকে না গিয়ে পরবর্তী প্রশ্নে চলে যাওয়া। যদি কোনো প্রশ্নে আটকে যান তবে সেই প্রশ্নটি বাদ দিয়ে পরবর্তী প্রশ্নে চলে যান, পরে ফিরে এসে আবার চেষ্টা করতে পারবেন। প্র্যাকটিস করা। নিয়মিত মক টেস্ট ও পুরনো প্রশ্নপত্র সমাধান করে পরীক্ষার সময়ের মধ্যে নিজের দক্ষতা বাড়ান। এতে পরীক্ষার প্রকৃতি সম্পর্কে ভালো ধারণা হবে এবং সময় ব্যবস্থাপনা আরও ভালো হবে। মনোযোগ বজায় রাখা। পরীক্ষার সময় সবসময় স্নিগ্ধ মনোভাব বজায় রাখুন। কোনো প্রশ্নের সঠিক উত্তর না পেলেও হতাশ হবেন না। সঠিক মনোভাব ধরে রাখলে সময়ও ভালোভাবে ব্যবহৃত হবে। বিশ্রাম নেওয়া। পরীক্ষার আগের দিন যথেষ্ট বিশ্রাম নিন। পরিপূর্ণ ঘুম আপনার মনোযোগ এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাকে বাড়ায়।
যা পরীক্ষার সময় খুবই কার্যকরী। এই কাজগুলো করতে পারলে আপনি যে কোনো চাকরি পরীক্ষার সময় 100% কাজে লাগাতে পারবেন এবং আপনার কোনো প্রশ্ন বাদ রেখে আসতে হবে না, এবং আপনি 100 মধ্যে 100 মার্কসই অ্যান্সার করতে পারবেন, প্লাস 100%ই আপনি সঠিক উত্তর করতে পারবেন। তো সকল চাকরি প্রত্যাশী ভাই বোনেদের জন্য শুভকামনা। আজকের এই ভিডিওটি যদি আপনার জন্য একটুও সহায়ক হয়ে থাকে তাহলে আপনি ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে সে কিভাবে 100তে 100 মার্কস আনতে হয় সেই সম্পর্কে বুঝতে পারে বা প্রাথমিক ধারণাটুকু অর্জন করতে পারে। তাই তার কাছে ভিডিওটি শেয়ার করুন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।